রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক গভীর ও হৃদয় ছোঁয়া কাহিনী, মৃত্যুর আগে শেষ প্রার্থনা। এক গ্রামে থাকতেন এক বৃদ্ধ ভক্ত। সারা জীবন তিনি পরিশ্রম করেছেন, সন্তান মানুষ করেছেন, কষ্ট সহ্য করেছেন নীরবে। তার ঘরে ধন ছিল না, কিন্তু ছিল একটি ছোট্ট ঠাকুর ঘর। সেখানে শ্রীকৃষ্ণের একটি ছবি, একটি প্রদীপ আর একটি জপমালা। বয়স বাড়ার সাথে সাথে তার শরীর দুর্বল হয়ে পড়ল। একদিন তিনি গুরুতর অসুস্থ হলেন। ডাক্তার বললেন সময় খুব বেশি নেই। পরিবার ঘিরে বসে আছে, চোখে সবার জল। বৃদ্ধ ভক্ত ধীরে ধীরে চোখ খুলে শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকালেন। তার কাঁপা কণ্ঠে ভেসে এলো, হে কৃষ্ণ, আমি বড় ভক্ত নই, বড় সাধুও নই। ভুল করেছি, রাগ করেছি, অনেক সময় তোমাকে ভুলেও গেছি। কিন্তু আজ যখন শেষ সময় কাছে, আমি শুধু একটা জিনিস চাই, তোমার নাম যেন ঠোঁটে থাকে। তার নাতি জপমালা হাতে দিল। তিনি ধীরে ধীরে জপ করতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘরের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এলো। কেউ উচ্চস্বরে কাঁদছিল না, মনে হচ্ছিল কেউ যেন নীরবে উপস্থিত। শেষ মুহূর্তে তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল, আর ঠোঁটে ভাসল কৃষ্ণ। তার শ্বাস থেমে গেল, কিন্তু ঘরে ভয়ে ছায়া ছিল না, ছিল এক গভীর প্রশান্তি। পরিবার বুঝল তিনি একা যাননি, তার শেষ প্রার্থনা শোনা হয়েছে। এই গল্প আমাদের শেখায়, জীবন যত বড়ই হোক, শেষ মুহূর্ত খুব ছোট। সেখানে ধন সম্পদ অহংকার পরিচয় কিছুই কাজ করে না। শেষ যা থাকে তা হলো বিশ্বাস আর নাম। আমরা অনেক সময় ভাবি আমি তো বড় ভক্ত নই, কিন্তু কৃষ্ণ নিখুঁত মানুষ চান না, তিনি চান সত্যিকারের মন। শেষ প্রার্থনা তখনই শক্তিশালী হয় যখন সারা জীবনের ছোট ছোট বিশ্বাস তার ভিতর গড়ে তোলে। তাই আজ থেকেই নাম স্মরণ করুন, কৃতজ্ঞ থাকুন, কারণ শেষ মুহূর্তে যদি ঠোঁটে নাম থাকে তবে ভয় থাকে না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।